বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোন অপরাধে জড়িত থাকে কেউ, ইলিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে। আমি স্তম্ভিত হয়ে গেছি এই কথাটা শুনে, যে এই এক্সপ্লেনেশন উনি এই সময়ে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, শিক্ষিত মানুষ, বাংলাদেশের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি কিভাবে বলেন বর্ডার কিলিং মানে পুরা জিনিসটাকেই, বর্ডার কিলিং এর অর্থটাকেই উনি ওনার মতো করে এটা বললেন। এই যে আমি কানাডায় থাকি, কানাডা আর ইউএস এর বর্ডার ওয়ান অফ দ্য লংগেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে অনুপ্রবেশ হচ্ছে। এখন কি এরা কি অনুপ্রবেশ করলে কি আপনি যেই কারণে অনুপ্রবেশ করেন, আপনি চোরাচালানি করেন বা আপনি চাকরির খোঁজে গেলেন, না খাওয়ারের খোঁজে গেলেন, নাকি গরু আনতে গেলেন, আপনাকে গুলি করে মেরে ফেলা যাবে? এটা কি ভারতের আইন? উনি যে বললে তাদের আইন, উনি জানেন না তাদের আইন? যে দেশের সাথে যে দেশের বর্ডার আছে তাদের একটা কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে আমরা যদি এরকম কাউকে পাই তাদেরকে আমরা ধরে অ্যারেস্ট করব এবং বিচারের আওতায় করব। এটা থাকে, এটা ইন্টারন্যাশনাল ল। কোথায় বাংলাদেশে তো কোনোদিন শুনিনি বিজিবি কাউকে এরকম ভাবে অনুপ্রবেশ করেছে, গুলি করে মেরেছে। শুনেছেন আপনি মনির ভাই আজ পর্যন্ত? বিজিবি আজ পর্যন্ত কোন ভারতীয়কে গুলি করে মেরেছে, মেরে লাশ হস্তান্তর করেছে? আমি তো শুনিনি, আমার জীবনে আমি শুনিনি। আপনারা শুনলে আমাদেরকে জানাবেন, আমাদের জানার খুব ইচ্ছা। তাহলে কি ভারতের থেকে কোনো লোক বাংলাদেশে আসে না? এত ধনী, এত টপ ক্লাস কান্ট্রি ভারতে, অর্ধেক দেশের অর্ধেক লোকে টয়লেট করে রাস্তার উপরে। সকালে আমি নিজের চোখে দেখেছি, অর্ধেক লোকের কোনো টয়লেট নাই। 130 কোটি 40 কোটি লোক, তার মধ্যে মনে করেন 70 কোটি লোকের কোনো টয়লেট নেই। তারা, তাদের দেশের লোক বাংলাদেশে আসে না। তো ঢাকাতে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে 8-10 লাখ লোক, দাদা বাবুরা, তারা কিভাবে এসছে? তারা কি বর্ডার দিয়ে আসেনি? তারা কি প্লেনে করে আসেনি? তাদের কি আমরা বাধা দিয়েছি? গুলি করেছি? গুলি করে মেরেছি? শুনেছেন কোনোদিন? তাদের কি রাস্তাঘাটে পেটানো হচ্ছে? তাহলে কেন তারা আমাদের লোককে এভাবে করে গুলি করে সবসময় মারবে পাখির মতো? আমাদের 14-15 বছরের মেয়ে, সে অনুপ্রবেশ করেছে যেই কারণে হোক, কিছুর জন্য গেছে, তাকে গুলি করে আপনি 20 ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখবেন আমাদেরকে ভয় দেখানোর জন্য? আর সালাউদ্দিন সাহেবের মতো নতুন নতুন মিনিস্টাররা, 4 স্টার 5 স্টার মিনিস্টাররা, তারা আমাদেরকে এখন বর্ডার কিলিংটা কি এটা শিখাচ্ছেন। আমরা যেটা বুঝি বর্ডারে যে কিলিং হয় এটাই বর্ডার কিলিং। বর্ডারের মধ্যে যে হত্যাকাণ্ড হয় নিরাপত্তা বাহিনী কর্তৃক, এটাই বিশ্বব্যাপী বর্ডার কিলিং। কোন বর্ডারে এভাবে কিলিং হয় না। এমনকি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বর্ডার সবচেয়ে ওয়ার্ল্ডের, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে বর্ডারটা, সীমান্তটা, সেখানেও এইভাবে করে পাখির মতো গুলি করে মারা হয় না। ওয়ার্নিং শট দেয়, পায়ে গুলি করতে পারে, তাকে ধরা হয়, গ্রেফতার করা হয়, কিন্তু তাকে এভাবে করে মেরে ফেলা হয় না। মেরে ফেলে পরের দিন আবার তাকে লাশটাকে ফেরত দেওয়ার জন্য আবার মিটিং করে লাশটা ফেরত দেয়। এই জিনিসটা কোনোভাবেই সালাউদ্দিন সাহেবকে এই কথাটা বলার এক্সপ্লেনেশন দিতে হবে। যেহেতু বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এটাকে বিএনপি সরকারের বক্তব্য হিসেবে মানুষ ধরে নেবে, বহির্বিশ্ব ধরে নেবে। আল্লাহর ওয়াস্তে নতুন 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 সিনপসিস আপনারা দেবেন না। এমনি আপনার নামে অনেক কিছু আমরা শুনি, আমরা এগুলা বলতে চাই না। আপনি দীর্ঘদিন ভারতে ছিলেন, শিলংয়ে ছিলেন, আপনাকে এই নামে ডাকা হয়, আমরা এটা বলতে চাই না। আপনার এই দেশের প্রতি কতটুকু আনুগত্য আছে, মায়া আছে, ভালোবাসা আছে জানি না, কিন্তু আপনি বর্ডার কিলিং এর এই জিনিসটা প্রত্যাহার করেন। আমি অনুরোধ করব যে বর্ডার কিলিং বলে কিছু নাই, এটা আমরা বুঝি না। বাংলাদেশের 20 কোটি জনগণ সব বেকুব, মূর্খ, আমরা কিচ্ছু বুঝি না। ওনারা যেটা আমাদেরকে বোঝাবেন এটাই বুঝি। এটার আমি তীব্র প্রতিবাদ করলাম, এবং সীমান্ত হত্যা অবশ্যই অবশ্যই আমাদেরকে নিন্দা করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমি আমাদের বিডিআর এর প্রতি থ্যাংক ইউ, আমি তাদের প্রতি স্যালুট জানাই, তারা দাঁড়িয়েছে। আর আমি এই প্রসঙ্গে বলে যেতে চাই, অবিলম্বে আমি তারেক রহমান সরকারকে অনুরোধ করব, বিডিআর এর নামটা ফিরিয়ে আনেন। বিজিবি সিজিবি আমরা চাই না,
বিডিআর এর গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা ভারতের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে। এটা জনগণ চায় না, জনগণ আবার বিডিআর চায়। তাই অবিলম্বে নামটা পরিবর্তন করেন। এখানে আপনাদের কোনো খরচ হবে না, কিচ্ছু হবে না। একটা অর্ডিন্যান্স দিয়ে, একটা ইয়ে দিয়ে বিডিআর নামটা সসম্মানে ফিরিয়ে আনেন। আমরা